সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম নাভরেনের উদ্দেশ্যে। আজকে কিন্তু আমরা বিজলি কাটা মেশিন কিনবো, তো দেরি না করে আমরা ইজি বাইকে উঠে পড়লাম এবং রওনা দিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাস্তা দিয়ে যেতে যেতেই কিন্তু আমাদের সেই পৌরসভার বিখ্যাত গেটটি আমাদের চোখের সামনে পড়লো। গেটটি দেখতে কিন্তু অসাধারণ, এবং আবার যেতে যেতে সারসা পার হবার কিছুক্ষণ পরে আবারও একটি আমাদের সামনে সুন্দর একটি মসজিদ পড়লো এবং সাথে সাথে ক্যামেরা বন্দি করে ফেললাম। অবশেষে কিন্তু আমরা দোকানে পৌঁছে গেলাম এবং এই খড়কাটা মেশিনটা আমাদের পছন্দ হলো। দোকানদারের সাথে দামাদামি করার পরে 12,500 টাকা এই বডিটা আমরা নিয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এর মুখ কিন্তু 6 ইঞ্চি এবং আপনার যেটা ঘুরে ওটা কিন্তু 30 কেজি ওজন। আর এই মেশিনে খড় কাটার পরে কিন্তু 1.5 ইঞ্চি লম্বা হবে, কারণ আমরা গাভী গরু পালন করব, এই জন্য 1.5 ইঞ্চি আমাদের জন্য পারফেক্ট। বডিটা কিন্তু কেনা হয়ে গেছে এবং এই মেশিনের জন্য আরো অনেক কিছু কিন্তু আমাদের কেনার বাকি আছে। সেহেতু দেরি না করে আমরা তাড়াতাড়ি নাভারানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এখনো আমাদের 1.5 ইঞ্চি মোটর, সুইচ, তার এবং প্লাগ কিনতে হবে। অবশেষে কিন্তু আমরা নাভারানে পৌঁছে গেলাম। এখন আমরা নাভারানের সব থেকে বড় পাইকারি ইলেকট্রনিক্স এর দোকানে যাব। অবশেষে চলে আসলাম, এখান থেকে যাবতীয় সবকিছু নিয়ে নিলাম। আমরা কিন্তু ক্লিকের 2.0 তার নিলাম, যার মূল্য হচ্ছে 43 টাকা গজ, এবং একটা সুইচ নিলাম। বড়টা নিয়েছিলাম, বড়টার দাম রাখছে হচ্ছে 180 টাকা, এবং একটা প্লাগ নিয়েছিলাম, প্লাগটার মূল্য রাখছে 30 টাকা। প্লাগটি কিন্তু সুপার স্টারের। এবং আবার বেরিয়ে পড়লাম মোটর কেনার উদ্দেশ্যে। আমরা কিন্তু RFL এর 1.5 মোটর নেব, পিওর 1.5 যেটা বলে, যার ওজন 28 কেজি। সো অবশেষে আমরা পৌঁছে গেলাম মোটরের দোকানে। এরা কিন্তু RFL এর ডিলার। সো এখন আমরা আনবক্সিং করব এবং তারপরে ওয়েট দেবো ঠিক আছে কিনা মোটরের ওজন। আমরা অবশেষে মোটরটি আনবক্সিং করে চেক করে নিলাম, সবকিছুই ঠিকঠাক আছে এবং ওজন দিয়েও দেখলাম যে ওজনও ঠিকঠাক। সেই লেভেলে দামাদামি করার পরে মোটরটির দাম আমাদের কাছে রাখলো 9,500 টাকা। তো আমাদের বেনাপোলে কিন্তু 9,800 টাকা বলছিল, এজন্য আমরা কিনি নাই। সেক্ষেত্রে আমাদের 300 টাকা সেভ হইলো। নাভারণ বাজারে সবকিছুর দাম 300-400 টাকা কম হয়। দোকানদারকে মোটরের টাকা বুঝিয়ে দিয়ে আমরা মোটর এবং মেমো নিয়ে তাড়াহুড়ো করে ইজি বাইকে উঠলাম এবং আমরা যেখান থেকে মোটর কিনেছিলাম মালগুলো সেখানে নিয়ে চলে যাব। যেতে যেতে অনেক রাত হয়ে গিয়েছিল, এজন্য ওই দিন আর ফিটিং করে নাই দোকানদার। তারপরের দিন আমরা আবারও গিয়েছিলাম এবং ফিটিং করেছিলাম। ভিডিওটি বড় হওয়ার কারণে ফিটিং এর ভিডিওটি আপনাদের দিতে পারলাম না। ভিডিও বড় হলে আপনারা হয়তোবা বোরিং হয়ে যাবেন, এজন্য পার্ট 2 করব। পার্ট 2 তে সবকিছুই দেখাবো, ফিটিং করা এবং কিভাবে বিজলি কাটছে, কত ইঞ্চি হচ্ছে, এগুলো বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।